নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল 5:30 মতন বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা কিছু মানুষ আছি যারা লুকিয়ে কাঁদি, চোখের জলে আমাদের হয়তো বালিশটাও ভিজে যায়, নিজেকে আড়াল করে রাখি। কারণ কি জানো তো, নিজের কষ্টটা কিন্তু নিজের মধ্যে গোপন রাখতেই আমরা ভালোবাসি। কাউকে আমরা বুঝতেও দিতে চাই না যে বুকের ভিতরে আমাদের কতটা কষ্ট লুকিয়ে আছে, তাই না বলো? কিন্তু আমরা যার জন্য কাঁদি তার কাছে কিন্তু আমাদের কান্না কোনো মূল্য নেই। সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝেও কিন্তু না বুঝার মতোই থাকি। আমরা কিন্তু চেষ্টা করি তাকে ভালোবাসতে, তাকে আপন করতে, তাকে সহযোগিতা করতে, তাকে উপকার করতে, কিন্তু তার বিনিময়ে কিন্তু আমরা খারাপ ব্যবহারটাই পাই। তার থেকে আমরা কষ্টটাও পাই। নিজের মনকেও যদি জিজ্ঞাসা করি না, তার কোনো উত্তর পাই না যে খারাপ ব্যবহারটা আমরা কেন পাই। তার তো আমরা কোনো ক্ষতি করি না, তার সাথে তো খারাপ ব্যবহার করি না, অথচ তারাই আমাদেরকে আঘাত করে কেন, সেটা কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। কিন্তু কিছু মানুষ আছে জানো তো, উপকার পেতে পেতে না উপকার পাওয়াটাকে একটা নিজের অধিকার মনে করে। যতদিন পাবে ততদিন ভালো ব্যবহার করবে, আর যখন পাবে না তখন শুরু হয়ে যাবে খারাপ ব্যবহার করা, কষ্ট দেওয়া। অবাক লাগে না? যারা উপকার নেয়, ভালোবাসা নেয়, তার বিনিময়ে শুধু আমাদেরকে আঘাতই করে, কষ্ট দেয়। আবার কেউ বলে, এমন কোথাও কিন্তু শোনা যায় যে অন্যের উপকার তুমি করে যাও, ফলের আশা করো না, নিজের কাজ নিজে করে যাও, কার থেকে কিছু পাওয়ার আশা করো না, এমন কোথাও কিন্তু শোনা যায়। কিন্তু এটাও তো সত্যি বলো, যে আমরাও তো মানুষ, আমাদের তো চাওয়া পাওয়াটা তো একটা অঙ্ক, তাই না বলো? জীবনের এমন নীতি নিয়ে কি আর চলা যায়? এটা কিন্তু চলা যায় না। এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। নিজেকে যদি আমরা ভালো রাখতে চাই না, কিন্তু এই কঠিন লড়াইটা লড়তে হবে। বলছি, আমার ভিডিও সম্বন্ধে একটু কিছু বলে নিই। তো সকালবেলা তুমি বললাম 5:30টার সময় ঘুম থেকে উঠে, যেটা আমার প্রতিদিনেরই রুটিন। তো এখন তো তাও দেরিই হয়, আগে তো আরও সকালে উঠতাম, তা এখন অনেকটা দেরি করেই উঠি। তো সকালবেলা উঠে না আমার সকাল সকালে সব কাজটা করে নিতেই মানে ভালো লাগে। বেলা হয়ে গেলে আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। এটা কিন্তু আমার বরাবর মানে সবসময় একটা মানে এটা অভ্যেসও বলতে পারো, যে আমার বেলা হয়ে গেলে আমার কোনো কাজ করতে পারে না। এখন কিন্তু রোদের কোনো মানে বলতে হয় না যে বৃষ্টি রোদ উঠছে না, এটা আর বলতে হবে না। এখন কিন্তু রোদের মানে সকাল 5টার সময় হয়তো দেখা যায় সূর্যমামা উঠে গেছে। বৃষ্টি হয়, দুপুরের পরে একটা বৃষ্টি হয়, তারপরে কিন্তু গরমটা কিন্তু আরও বেড়ে যায় সকাল 5টার থেকে। দুপুর বৃষ্টিটা মানে কি খুব সামান্য হয়তো একটা দেখা দিল, মানে হয়তো 10-15 মিনিট হয়তো হলো, তারপরে কিন্তু গরমটা আরও বেড়ে যায়। যার এই ভাদ্র মাসটা হয়তো এমন থাকবে, তারপরে হয়তো আস্তে আস্তে ঠান্ডা পড়বে। যাক, রৌদ্র তো দরকার আছে না। তো অনেক তো এখন তো ধোয়া টোয়া শুরু হয়ে যাবে সবারই, আমাদের সবারই তো করতে হবে। তো আমারও ব্যতিক্রম কি, সকালবেলা কোটোকাটিগুলো ধুয়েছি দেখেছো। তো কোটোকাটিগুলো আমি সবসময় মানে ফাঁকা হইলেই আমি ধুয়ে ফেলি। এটা যে মানে পুজো আসছে বা পয়লা বৈশাখের সময় ব্যাপার সেটা নয়, যদিও কিছুটা তো ধুতেই হয়। আর আমি সবসময় ফাঁকা হওয়া একা হাতে, তো ওই জন্য একটু ফাঁকা হইলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি। এটা আমার সবসময় এটা অভ্যেস আর কি। এটা আমার হয়তো আমরা যারা মানে বাড়ি মানে সংসার করি, তারা কিন্তু আমরা সবাই এমনটাই করি। মানে আমি একা করি সেটা কিন্তু নয় মনে হয়। আমরা সবাই যখনই ফাঁকা হয় তখনই ধুয়ে পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি। আর ওদের ফ্রিজের স্ট্যান্ডটাও ধোয়া হয়ে গেছে, কেন বলো তো? ফ্রিজটা কিন্তু বাড়িতে নেই। ও না, যদি বলি বেড়াতে গেছে সেটা ভুল হবে, কেননা ওকে তো হাসপাতালে নিতে মানে যেতে হয়েছে। ও অসুস্থ, তো সারাতে হবে আর কি। ভেঙে মানে আমারই ভুল হয়েছে জানো তো, বরফ জমে যায় না, বরফটা ভাঙতে গিয়ে কি ফুটো হয়ে গেছে বললো, ডাক্তার এসে বললো কি ফুটো হয়ে গেছে। তো বাড়িতে সারানো যাবে না, ওকে হাসপাতালে নিতে হবে, মানে দোকানে নিতে হবে। তার জন্য দোকানে নিয়ে গেছে। এমন হয়তো আজকে বিকেলে দেওয়ার কথা, দেবে কিনা জানি না। তো ভাবলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে আসার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে পারবো আর কি। তারপর দেখো স্নান করতে যাবো, আর এই কাজটা আমি প্রতি অমাবস্যা, এটা যদিও আমার গত অমাবস্যার ভিডিও করা ছিল, শেয়ার করা হয়নি। তো মানে সেই ভিডিওটা আজকেও মানে প্রতি অমাবস্যায় আমি করি, আজকেও অমাবস্যা। তো মানে এটা বাথরুমে, তো আমি ভিডিওটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি বাথরুমেও নুন রাখি। তো
তো নুন রাখা তো ভালো একটা জায়গা দিয়ে। তো অমাবস্যায় আমি মানে নুনটাকে, পুরনো নুনটাকে ফেলে আমার বাটিটা ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে নুন রাখি। এটা আমি প্রতি অমাবস্যায় করি, আর মানে মাসে একদিন আর কি। তারপরে রেখে দিয়ে আমার পরে অমাবস্যাটাই করবো। আজকে যেহেতু অমাবস্যা আজকে করলাম, আমার পরে অমাবস্যাটা করবো। তারপর দেখো স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দেওয়ার জন্য আর কি। তো ঠাকুর পুজো খুব অল্প ফুল দিয়ে আজকে পুজো দিলাম। এখন ফুলের খুব ক্রাইসিস আর কি। বাড়িতে বললাম না, বাড়িতে তেমন কোনো ফুল গাছ নেই, দু একটা আছে, ওগুলো দিয়ে ঠাকুর পুজো দিলাম। আর এখন তো গাঁদা ফুলের দামও প্রচুর দাম। তো তারপর আনলে যে থাকেও না, সেরকম আনাও হয় না। তো গাছে যেটুকুন আছে সেটুকুন দিয়ে পুজো দিই। তা এখন আর মানে গাঁদা ফুল আনিও না, রাখাও যায় না, পচে যায়। ওই জন্য ঠাকুর অল্প ফুল দিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে চলে এলাম চা খাবো। সকালে টিফিনে আমার বানানো হয়ে গেছিলো, মানে রুটি তরকারি করেছিলাম, সেটা আমি খাইনি। তো কালকে ভিডিওতে একজনে দেখেছিলাম গোলা রুটি বানাচ্ছে, তো চা দিয়ে খাচ্ছে দেখাচ্ছিল। তো আমারও খেয়ে দেখে না লোভ হয়েছে, সত্যি কথাই বলছি। তো ভাবলাম আমিও করে খাই। তারপরে বিড়াল ছানাদেরকেও দিতে হবে, ওরা খুব ভালোবাসে, পাখিগুলোকেও দিই, এদেরকেও দিই। কিন্তু এরা না যখনই মানে ক্যামেরাটা সামনে আনতে যায় তখনই কিন্তু উড়ে চলে যায়, ওটি আর দেখা যায় না আর কি। তারপর দেখো কলা মোচা হয়েছে, মোচাটাও কাটা হলো। এটা আজকে রান্না হবে। আজকে যেহেতু অবশ্যই আমরা নিরামিষ খাই, তো মোচাটাও মানে হয়ে গেছে, তো আজকেই কাটলো। তো মানে না, আজকে কাটে না, ভুল বলেছি, মানে আগের দিন বিকেলবেলায় কাটা হয়েছিল। তো আজকে করবো আর কি। তো তো ওই জন্য দেখো দুপুরবেলা, আমাকে আগের দিন দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করে সুন্দর শুয়ে আছে, মানে রেস্ট নিচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া পরে তারপরে মোচাটা কাটা হয়েছিল, আজকেই করলাম। মানে মানে গতকাল কাটা হয়েছিল, আজকে মোচাটাকে করব। এদিকে ছোলার ডাল করেছি, আজকে যেহেতু নিরামিষ বললাম, একটু আলু সিদ্ধ করে ম্যাশ করেই আমি করি। এইভাবে বেশিরভাগ সময় করি। আর যখন মানে মনে থাকে না তখন কিন্তু আবার এমনি করে ফেলি। তো বড়া ভাজলাম, বড়াটা দিয়ে মোচাটা করব। যেটা বলছিলাম, আমরা নিজেকে যদি ভালো রাখতে চাই না, আমরা যতটুকুন ভালোবাসবো সে কিন্তু ততটুকুন আমাদেরকে ভাঙতে পারবে, এটা কিন্তু সত্যি কথা। নিজের সবটা দিয়েও যদি আমরা ভালোবাসতে চাই না, সে কিন্তু ততটাই কিন্তু আমাদেরকে কাঁদাবে, এটা কিন্তু সত্যি কথা। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে কিন্তু আঘাত করতে পারে না, এটা কিন্তু একেবারে সত্যি কথা। আমাদেরকে কেউ যদি ভেঙে গুঁড়ো করে আয়নার মতো যদি গুঁড়ো করে দেয় না, সেই সুযোগটা কিন্তু আমরা নিজেরাই দিয়েছি। ভালো হয়ে থাকতে চাই আমরা সবার কাছে কিন্তু উপকার করতে চাই। আর আমরা যেমনটা ভাবি সে যে তেমনটা ভাবে, সেটা ভাবনাটাও কিন্তু আমাদের বোকামো, জানো তো। নিজের গুরুত্ব নিজের কাছে রাখতে হয়, নিজেকে বোঝাতে হয় যে আমারও গুরুত্ব আছে, আমিও একটা মানুষ, সেটা বোঝাতে হয়, তাই না। তার কাছে সে ভাবনাটা, তাকে সেটা বোঝাতে হয় যে আমাদেরও কিন্তু মন মানসিক আছে, আমরাও কিন্তু কারো কাছে পুতুল না। যে তুমি আমাদেরকে পুতুলের মতো নাচাবে, আমরা সেভাবে নাচবো, সেটা কিন্তু নয়। সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমরা নিজেকে ভালো রাখতে পারবো। সেটা কজনে বা পারি বলো তো আমরা। তার সঙ্গে কিন্তু তার ব্যবহারটা দেখে কিন্তু তার সঙ্গে সেই ব্যবহারটাই আমাদের করতে হয়, কিন্তু সেটা সব হয় না, এটা মুখে বলা যায় কিন্তু হয় না। যদি সত্যি কথা, নিজেকে ভালো রাখতে হলে কিন্তু এইভাবে থাকাটা তাকেও বুঝিয়ে দিতে হয়, তাইলে আমরা নিজেকে ভালো রাখতে পারবো। তাইলে আমাদের কঠিন লড়াইটা কিন্তু আমাদের লড়তেই হবে। যদি নিজেকে আমরা ভালো রাখতে চাই, যে আমরাও তাকে বুঝিয়ে দিতে হবে যে আমরাও তার কাছে আমরা খেলার পুতুল নই, যে সে আমাদেরকে খেলাবে, আমরা খেলবো, সেটাও কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়াটা উচিত, এটা কিন্তু সত্যি কথা। এটা আবার আরেকটা কথাও আছে, এটা আবার কজনে পারে, কিন্তু এটা পারাটা কিন্তু খুব দরকার। তাইলে আমরা কিন্তু নিজেকে ভালো রাখতে হবে, তাহলে আমাদের এই লুকিয়ে কান্নাটা আর কাঁদতে হবে না, চোখ বালিশও ভেজাতে হবে না। যদি আমরা এই কঠিন লড়াইটা লড়ি, যে নিজেকে আমরা ভালো রাখার চেষ্টা করি, অন্যের কাছে আমরা বুঝতে দিই যে আমাদেরও, তুমি যেমনটা ভালোবাসবে তেমনটা আমরাও ভালোবাসতে পারি। তুমি যদি আমাদের জন্য বলে না, পায়ের কায়ের আঙুল নামও আমরা
হাঁটু অবধি নামবো, সেটা কিন্তু আমরা যদি বুঝিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমরা নিজেকে নিজে ভালো রাখতে পারবো, সেটা কিন্তু সত্যি কথা। তারপর দেখো সারাদিনে তো কিছু বলাই হলো না, মানে সব রান্না বান্না করলাম, রান্না তো নিরামিষ করেছি, করে তারপর দেখো খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এলাম। আজকে যেহেতু অমাবস্যা বললাম, মন্দিরে আসি, প্রতি অমাবস্যায় আসি, তো আজকেও অমাবস্যা, আজকেও চলে এলাম। সত্যি খুব ভালো লাগে জানো তো এই মন্দিরটা আসতে, এত ভালো লাগে না, মানে বোঝাতে পারবো না। তারপর দেখো মন্দিরে পুজো টুজো দিয়ে বাতি টাতি বাতিও জ্বালিয়েছি, জ্বালিয়ে তারপর বাড়ি চলে এলাম। সকালবেলা তো দেখিয়েছি তোমাদেরকে, তোমরা দেখতে পেয়েছো কোটোগুলো ধোয়া হয়েছিল। তো আজকে রিলায়েন্সের থেকেও বাজার, এই ভিডিও আর শেয়ার করা হয়নি, ভিডিও করেছি কিন্তু ভিডিওটা আমি দিইনি আর কি, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো এই জন্য ওটা দিলাম না। যেহেতু রিলায়েন্সের থেকে সব কিছু আনা হয়নি, কিছু ফুরিয়ে গেছিলো, সেগুলোই আনা হয়েছে। কি তেল নুন মানে বাড়ন্ত ছিল, তো নুনটা তো শেষ হওয়ার আগেই আনি, ওটা তো শেষ হওয়ার মানে আনতে নেই, বাড়িতে অল্প থাকতে মানে নিয়ে আসতে হয়। তো নুনটাও একটু বাড়ন্ত ছিল, আর তেলও বাড়ন্ত ছিল, তা ওগুলো আনার জন্য মানে রিলায়েন্সে যাওয়া হয়েছে। তার সঙ্গে টুকিটাকিও কিছু নিয়ে আসা হয়েছে। তো এগুলো কোটা যেহেতু শুকিয়ে গেছে, এগুলো একসঙ্গে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে রাখলে তো মানে কাজটাও হয়ে যায়। তো নিজের কাজ তো নিজের ইচ্ছা না করলেও কিন্তু করতে, মানে এখন কিন্তু আমার ইচ্ছা একেবারে করছিল না যে সারাদিনে কাজ করে সন্ধ্যার সময় আবার বসে এগুলো গুছানো, কিন্তু সত্যি কথা আমার কিন্তু ইচ্ছা করছিলই না, কিন্তু করতে তো হবে আমারই, কে আমারটা তো আর কেউ করে দেবে না বলো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও কোটোগুলো গুছিয়ে রেখে দিই, আর সবার থেকে বিদায়ও নিয়ে নিই। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো। তারপর ওয়েদারটাও তো এখন ভালো না, সবাই সুস্থ থেকো। আমার কোটো গুছানো হয়ে গেছে, আবার কিছুটা কোটো রাখবো, অন্য কোটায় রাখবো, সে কোটোটা আবার আনিনি, সেটা উঠে আবার আনতে হবে। তো ওই জন্য ওইটাই যাচ্ছি আর কি, উঠে আনতে। অনেক সময় না মনেও থাকে না জানো তো, অনেক সময় অনেক কিছু ভুলেও যাই।